গতকালকে একটা ওয়াজ আমাকে একজন দিয়েছে, ওয়াজের মধ্যে এক মুন্সি করছে, সুন্দর মুন্সি। আমি কি এমনি কি ম্যাচ খারাপ করি? আমার কত ডিগ্রি, আমি টাইটেল পাস 2 বার করছি, আমি অনার্স মাস্টার্স করছি এবং আমি পিএইচডি করতেছি, এমফিল রিসার্চ করছি, পিএইচডি করতেছি। আমার কত ডিগ্রি, ডিগ্রি তো অভাব নাই, তারপর আমার কথা মানবেন না? এই কথা বলতেছে মৌলবি। তোমার ডিগ্রি পৃথিবী পর্যন্ত, ইবলিসের ডিগ্রি ছিল আসমান পর্যন্ত। আসমানি খ্যাতি সম্পূর্ণ বক্তা ইবলিস। তুমি তো কেবল আন্তর্জাতিক হওনি, কেবল ইন্ডিয়ার বাংলাদেশ, কিন্তু আসমানি খ্যাতি সম্পূর্ণ ইবলিস। তার মতো ডিগ্রি, তার মতো এত বেশি জ্ঞান, শুধু অহংকারিতাকে ধ্বংস করেছে। তোমার কত ডিগ্রি, তাও মানবেন না, তাও বিশ্বাস হয় না আমার কথা। তারপরে বলতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা ছাড়া কোনো জিকির নাই। এটা বলে জিকির। কানার হাতে কুড়াল দিলে কসুর বাগান সাফ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা বলে জিকির। এটা তাসবিহ। সলাতুত তাসবিহ শব্দটাও বোঝে না। এত বড় মূর্খ মুন্সি। কোনোদিন কেউ বলেছে সলাতুত জিকির? এটার নাম কি? কথা জানে দেখেন, এই নামাজের নাম কি? কি পড়া হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা তাসবিহ পড়া হয় না? 300 বার পড়লে 4 রাকাত নামাজ হয়। এর নাম সলাতুত তাসবিহ। আর মুন্সি মানলো জিকির। এটা ছাড়া কোনো জিকির নাই। যখনই কয় নাই, তখনই আমার মেজাজ খারাপ হয়। কত লেখাপড়া করেছিস? যদি তোর লেখাপড়া এতই থাকে, তুই ডবল টাইটেল, আমরা ট্রিপল টাইটেল। তুই কেবল পিএইচডি করতেছিস, রেজাল্ট কবে হবে আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদের হয়ে গেছে অনেক আগে। তুই তো বিসিএস এখনো চোখে দেখিসনি, আমাদের বিসিএসও শেষ হয়েছে। তুই তো ডবলের কথা করলি, ট্রিপল টাইটেল আমাদের হয়েছে, অনার্স মাস্টার্স হয়েছে, স্ট্যান্ড হয়েছে, সারা বাংলাদেশে 4th স্ট্যান্ড হয়েছে। কিন্তু তারপর আমি বলবো, ডক্টর আশরাফ সিদ্দিকী কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিরুদ্ধে কথা বলে, তাকে মানা যাবে না, মানা যাবে না, তার কথা মানা যাবে না। ডিগ্রির নাম আলেম নয়, ডিগ্রির নাম ওলি নয়। ওলি হচ্ছে সে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক ডিগ্রি দিয়ে দিলেন। দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, এই পৃথিবীতে যারাই বাস করছ, শোনো, যখনই তোমাদেরকে প্রশ্ন করা হবে হক্কানি আলেমের সংজ্ঞা কি, টাইটেল পাশ করা হক্কানি আলেমের সংজ্ঞা নয়। দাওরা পাশ করা, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, কোনোটাই আল্লাহ পাকের কাছে আলেম হওয়ার সংজ্ঞা নয়। আলেম হওয়ার সংজ্ঞা আল্লাহ বলেন, আমি দিয়ে দিলাম, আমি আল্লাহ আলেমকে তৈরি করি, আমি আল্লাহ ওলিদেরকে তৈরি করি। আলেম আর ওলিদের সংজ্ঞা সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াত শরীফে আমি আল্লাহ অ্যাডভান্স দিয়ে দিলাম। 1500 বছর আগে তোমাদের কাছে পেশ করলাম। যেই ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, নবীর সুন্নাহ মোতাবেক চলবে, ইচ্ছে করে হারাম কাজ করবে না, ইচ্ছে করে নবীর সুন্নাহ বাদ দেবে না, ইচ্ছে করে কোনো ফরজ ওয়াজিব সুন্নত তরক করবে না, এমন সব আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে যারা, ওই তাকওয়াশীল আলেম হলো আল্লাহর কাছে আলেমে হক্কানি। তাকওয়াশীল আলেম তিনি হলেন আল্লাহ পাকের কাছে আলেম, তিনি হলেন আল্লাহর কাছে ওলি। সুবহানাল্লাহ। এখানে ডিগ্রির প্রশ্ন নেই বাবাজি, কি আছে আর কি নাই, কতদূর পড়াশোনা করেছ,
এই জন্য আমি বলি এদেরকে ইমান চোর মুন্সি। কি চোর মুন্সি বাবা? ইমান চোর, ইমান চোর। আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের খাস ওলি, বড় পীর, গৌসুল আজম, সারা জগতের শ্রেষ্ঠ পীর, যার ব্যাপারে হজরতে আল্লাহর অলিগণ সকলে একসাথে বলেছেন সকল অলির কাঁধের উপর তাঁর পা মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? তৎকালীন সময়ের অলিরা বলতেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন সকল অলির কাঁধের উপর তার পা মুবারক। কোন দরজার অলি ছিলেন? এই অলি কি ডিগ্রি পাস করছিল? অনার্স পাস, মাস্টার্স, পিএইচডি, বিসিএস ক্যাডার, পিসিএস, কথা কোন লাগে কি পাস? কি বলবো আপনাদেরকে, কষ্ট হচ্ছে খুব না? তবে ডিগ্রি নেওয়া খারাপ নয়, ডিগ্রিটা যেন অহংকার না তৈরি করে। ডিগ্রি নেওয়া খারাপ নয়। পৃথিবীর স্বাভাবিকতার দাবিতে যদি এখনকার সময় যদি ডিগ্রি না নেওয়া হতো, আমাদেরকে ডিগ্রি নিয়েও তো অনেক বেঈমান করে না এই ডিগ্রি, তাও মিথ্যা কথা বলে। আর না নিলে তো বলতে একবার মূর্খ, ওর কথা কে শোনে? পাকা মূর্খ। কিসের আশরাফ সিদ্দিকী, তার কথা শোনে কে? এখন সব ডিগ্রি নেওয়ার পরে দেখতেছে কি কোনো দিকে হোকার বুদ্ধি নেই, কয় আসলে ডিগ্রি নাই। তারপর আমাদের ছেলেমেয়েরা যখন চ্যালেঞ্জ দিল যে 100 কোটি টাকার চ্যালেঞ্জ, আসো হুজুরের সার্ভিস আসেনি তোমাদের দেখায়, তারা এখন ঘরের মধ্যে লুকে ঘুম পাচ্ছে। খালি টাকা নেবে তো তোমরা, মানুষের টাকা নেওয়ার জন্যই তো মিথ্যা কথা বলো। এত টাকার দরকার তোমার, 100 কোটি টাকা তো আর কেউ দিবে না। দেবে? আমরা দিই। কয় হুজুর আপনার কই টাকা? যে মালিক আমাকে সৃষ্টি করেছেন সে মালিকের কাছে আমার কি পাওনা কিছুই নাই? ও খালি আপনাকে সরকার টাকা দেওয়া দেয়, কথা করছেন নাকি? আপনাকে সরকার দিতে পারে, কারণ আপনি সরকারের কর্মচারী। সারা বছর ক্লাস 1 গ্যাজেটেড অফিসার চাকরি করেছেন, 35 বছর চাকরি করলেন, লাস্টে গিয়ে সরকার আপনাকে দিচ্ছে প্রায় 2 কোটি 3 কোটি টাকা, এটা আপনাকে দিচ্ছে, এটা আপনার অবসর ভাতা দিলেন, এটা সরকার দেওয়া পারে। কিন্তু সরকারও যে সৃষ্টি করে ও আল্লাহ বোধহয় কিছু দেওয়া পারে না। বিশ্বাস নেই, ইমান নেই। খালি চ্যালেঞ্জটা গ্রহণ করো, দেখো দেয় কি না, তুমি কয়শো নিবা, সারা জগৎ দিতে চাইও লাগবে না, কারণ তোমার বাপের ক্ষমতা নাই আমাদের কথা রদ করবে। ইনশাআল্লাহ বলুন। আমি আপনাদের খেদমতে আরজ করছি, মুসলমান হিসেবে আমাদের জানা দরকার, একটু চিন্তা ভাবনা করা দরকার, আমরা কোথায় যাচ্ছি। এই কথাটা কে বলছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এইটা ছাড়া কোনো জিকির নাই? আমি এত ডিগ্রি নিচ্ছি, আমার কথা বিশ্বাস হয় না? কত ডিগ্রি আলা, কিন্তু কোরআনের আয়াতই বোঝে না। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, ওয়া যাকারা মুমিন মুসলমান জিকির করে, ইসমা নাম ধরে, রব্বিহি তাদের রবের নাম ধরে। আমাদের রবের নাম কি? আল্লাহ। আল্লাহর জিকির কোরআনে নাই, এই ডের বেটারি কি কইল, কি বললো বলেন? আল্লাহ জিকির কোরআনে নাই? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, তাকওয়া দেখায় দিলেন দুনিয়ার মানুষকে। ও দুনিয়ার মানুষেরা, মুমিনেরা শুনে নাও, জেনে নাও, তাকওয়ার পজিশন হলো 3টা। কয়টা? আউয়াল বলেন, মানে আদনা, এটা প্রথম যেটা আদনা, সবচেয়ে নিম্নমানের তাকওয়া। আদনা, আওসাত, আলা। আদনা হলো নিম্নমানের তাকওয়া, আওসাত মধ্যবর্তী মানের তাকওয়া, আর আলা মানে উচ্চমানের তাকওয়া। এই উচ্চমানের তাকওয়া পৃথিবীতে নবী রাসূল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামের পরে আর কেউ দেখাতে পারেনি, যা দেখাইছে আল্লাহর ওলিরা। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া কেউ দেখাতে পারেনি। এত বড় তাকওয়া দেখিয়েছিলেন যারা, তাদের তাকওয়ার ভিত্তিটা কি? আমলের তাকওয়া, আল্লাহর সাথে ভিত্তি তাকওয়া, নবীকে মানার তাকওয়া, সাহাবায়ে কেরামকে মানার তাকওয়া, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানার তাকওয়া। প্রত্যেকটা দিক থেকে এত গভীর তাকওয়াশীল ছিলেন, আপনি কল্পনা করতে পারবেন না। আমলের ক্ষেত্রে আমরা তো ফরজ
ইবাদত ছেড়ে অনেক লোক ঘুমিয়ে থাকে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরতে আল্লাহর ওলি আবু হানিফা ইমাম আযম রহমতুল্লাহ আলাইহি যে আমলগুলি সারা জীবন না করলে গুনাহ হতো না, সেই আমলগুলি দিয়ে জীবন কাটিয়েছেন। সেটা হলো একাধারে 1 নয় 2 নয় 36 থেকে 40 বছর এশার ওজুদে ফজর পড়েছেন। আপনারা বলেন তো কোন কোন মানুষ এশার নামাজ দিয়ে ফজরের নামাজ ওজু করেছেন, সারা রাত ঘুমাননি, বাতাস যায়নি, পেশাব পায়খানা করেননি, ওই ওজুদে ফজর পড়েছেন, ইশরাক পড়েছেন, তারপর ঘুমাইছেন? এরকম কয়জন একটু হাত তুলে দেখান তো। আর এই যে মুন্সিরা ফতোয়া দেয়, এদিকে একটু বলবেন তো। ওই কয় আমার তো সারাদিনই বাতাস যায়। কথা করে দেখেন, আল্লাহর ওলিরা তাকুয়া কাকে বলে দেখিয়ে দিয়েছেন। এটা তাকুয়া। কি তাকুয়া? আজকের মুন্সিরা হঠাৎ করে বলে দিবে এটা বেদাত, নবীর সুন্নত নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নাই, বেদাত হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বিবাহ করেছেন। আপনি একটা করে থাকলেন কেন? 13টা করতে পারলেন না? এটা তো একটা সুন্নত। কথা কই না বলেন, আমাকে বোঝাবেন তো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাবেন, নবী তো করেনি, বেদাত। নবী কি জানতো না? আমি বলবো আল্লাহর ওলিরা কি জানতেন না নবী ব্যাপারে? তুমি বেশি বোঝো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শরীয়তের মুখাপেক্ষী ছিলেন না, তিনি নিজেই শরীয়ত। কথাটা মুখস্থ রাখবেন, তিনি নিজেই কি? কোরআন শরীফের মুখাপেক্ষী তিনি নন। তিনি পৃথিবীতে আসার সময় 2 বছর বয়সে পৃথিবীতে জন্মগ্রহণ থেকে হালিমা সাদিয়া আলাইহিস সালাম ওনার ঘরে গিয়েও তিনি তখন থেকে 50-55 বছর পরে নাজিলকৃত আয়াত 55 বছর আগেই তিনি দুনিয়ার মানুষকে আমল করে দেখিয়ে দিয়েছেন। হুজুর বুঝালেন ওহি নাজিল হওয়াটার মুখাপেক্ষী আমি নই, কারণ আমার আল্লাহ আমাকে ওহি দিয়েই নাজিল করেছেন। প্রকাশটা ঘটানো হয়েছে 40 বছর বয়স। কত বছর বাবা? 40। কিন্তু হুজুরকে ওহি দিয়েই নাজিল করা হয়েছে। এই কথাগুলি বুঝতে চায় না আজকের মানুষেরা। আজকের মানুষ সাধারণ মানুষ নয়, বাতিল ফেরকারা। বাতিল ফেরকারা চিন্তা করে যে আমরা যা করি, নবী যা করছে তাই করি, নবী যা করেনি তা করি না, নবীর সাথে নবী করেনি তাই করি না। নবী তো কোনোদিন ভিডিও করেনি, তুমি ভিডিও করো কে বাবা? নবী টিভি করেছে, ছবি করেছে, মহিলার সাথে ব্যাপারটা হয়েছে, তোমার তো পাইকারি চলছে। তুমি কোনটা করছো নবীর মোতাবেক? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাথার মতো 22 তালা টুপি করছে? দেখা একটা দলিল যে অমুক দলিলে আছে হুজুর 22 তালা টুপি করছে, ওটা ফোঁকা ছিদ্র, এ কি কথা করছে? ওটা কুমোর বই, ঠেলা ঠেলি। কে হুজুর কি 24 প্রকার টুপি পাল্টাইছে সারাদিন? এই টুপি পাল্টানো নবী কাম ছিল? সকালে ছিদ্র, বিকালে ফোঁকা, কুমোর বড়ি, কোনোটা টিঙ্গা, কোনোটা নৌকা। আর কথা কন কার কত হিসাব, কত কি? তুমি তো একটাও নবীকে মানো না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন বাংলায় কথা কইছে? তুমি সারা জীবন বাংলায় কথা করছো, এটা কি হলো? না কথা কন দেখি, কথা বোঝেন না, আমার কথা বুঝতেছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশে কয়বার আসছিল? আসেনি? তা আপনি যে বাংলাদেশে, এটা কি বেদাত না বাবা? কথা আপনি তো সংজ্ঞা দেবেন বেদাত মানে দিনের মধ্যে যা, দিনের ভিতরে লিদ্দিন আর ফিদ্দিন। ফিদ্দিন যেটা দিনের ভিতর সেটা বেদাত, আর লিদ্দিন দিনের জন্যে সেগুলো 1000 গুণা করা হোক, ওটা বেদাত না। কি গল্প এক একজন সাজাইছে। ইসলামী শরীয়তে লিদ্দিন আর ফিদ্দিন কোনো জিনিস নাই। মুমিনের কাছে তার ঘুম, তার এমনকি পেশাব পায়খানা, তার জীবনের ঘুম সব কিছু ইবাদতের শামিল ফিদ্দিন। এমনকি সে শ্বাস প্রশ্বাস নেবে, নিঃশ্বাস, এ নিঃশ্বাস আল্লাহর বন্ধু বলেন, আমার মুমিন মুত্তাকি উম্মতেরা শুনে নাও, তোমাদের মুখ থেকে যে নিঃশ্বাস বের হয়, এই নিঃশ্বাসের মধ্যে যদি আল্লাহর জিকির জাহির হয়, তাহলে এই নিঃশ্বাসটা হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাম ওনার বিশাল বড় তক্তে সুলাইমানে গোদোবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর, সকাল
সালের ভিতরে 1 মাসের রাস্তা সকালবেলা, 1 মাসের রাস্তা বিকালবেলা, সারা পৃথিবী ঘুরে নিয়ে আসতো যেই তক্তে সুলাইমানি। এই তক্তে সুলাইমানির চাইতেও বেশি দামি হবে আমার উম্মতের এক একটা নিঃশ্বাসের মূল্য। মুমিনের নিঃশ্বাসের দাম সুলাইমান আলাইহিস সালামের তক্তে সুলাইমানের দামি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানসম্মতভাবে এমনভাবে বুঝিয়ে দিলেন যে কী জন্য তক্তে সুলাইমানি তাকে মুহূর্তের মধ্যে বাতাস তার কথা শুনত, তার হুকুম মোতাবেক চলত। অলি সুলাইমান আর রিহা তাজরিবি আমরি, সুলাইমান ইসলামের জন্য বাতাসকে বশীভূত করে দেওয়া হয়েছিল। তার হুকুম মোতাবেক বাতাসকে বলতো বাতাস এদিকে যা, বাতাস ওই দিকে যাইতো। সুবহানাল্লাহ। এটা সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল। তো বাতাস তার হুকুম মোতাবেক চলতো, সেই মোতাবেক 1 মাসের রাস্তা সকাল সন্ধ্যা সারা পৃথিবী ভ্রমণ করে আসেন, কারণ তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, খলিফা ছিলেন। আল্লাহ বুঝাইলেন নবীজির ভাষায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন কিভাবে সুলাইমানের তক্তে শোনাইছে তোমাদের নিঃশ্বাসের মূল্য। তোমাদের নিঃশ্বাস যদি আল্লাহ শব্দের জিকির ঢুকে যায়, কালিমাতুত তাইয়্যিবার জিকির ঢুকে যায়, তাহলে এইটা তোমাকে 1 নিঃশ্বাসে জান্নাতে পৌঁছায় দেবে। কোথায় পৌঁছাবে? তাহলে মুসলমানের লিদ্দিন আর ফিদ্দিন কোনো বলার সুযোগ আছে? জোরে বলুন, সুযোগ নেই। মুসলমানের সবই ইবাদত, হয় শয়তানের নয়তো আল্লাহর। বাবারা কথা বলে, মুসলমানের দিনের বাইরে কোনো জিনিস এটা বাতিল ফেরকারা সুবিধা মতো বানাইছে, লিদ্দিন আর ফিদ্দিন। কিন্তু সূরা জারিয়াতের 56 নম্বর আছে, দেখলো না। আল্লাহ পাক বলে দিলেন, কি বলছেন আল্লাহ? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনস। আগে নফি করে দিচ্ছেন, আমি তৈরি করি নাই মানুষ আর জিনকে, তৈরি করি নাই, নফি। মা খলাকতুল জিন্না ওয়াল ইনস, লাই নফি করে দিলে, না তৈরি করি নাই। এরপরে বলছেন ইল্লা, এবার ইস্তিসনা করে নিয়ে আসতেছেন আল্লাহ, ইসবাত করতেছেন। এবার ইসবাত নিয়ে আসতেছেন কি? ইল্লা লিয়াবুদুন, ওরা জীবন মৃত্যু, মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মউত পর্যন্ত পুরাটাই তারা আমার ইবাদত করবে, এই জন্য তৈরি করেছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াত শরীফ দিয়ে আল্লাহ স্পষ্ট করে দিলেন মুসলমানের কোন লিদ্দিন আর ফিদ্দিন বলে কোনো জিনিস, জোরে বলুন, ঘুমাবে সেটাও ইবাদত, পেশাব পায়খানা করবে এটাও ইবাদত, ওযু গোসল করবে ইবাদত, আপনি মানুষের খেদমত করবেন ইবাদত, চাকরি করবেন ফরজ ইবাদত, হালাল রুজি কামাই করা কি ব্যবসা করবেন ফরজ ইবাদত, স্ত্রীর হক আদায় করবেন ফরজ এবং সুন্নত ইবাদত, স্বামীর হক স্ত্রী আদায় করে ফরজ এবং সুন্নত ইবাদত, সন্তানের হক আদায় করবেন, মা বাবার হক আদায় করবেন, ইবাদত, ফরজ ইবাদত। সুবহানাল্লাহ বলবেন না? কোনটা ইবাদতের বাইরে আব্বা? আপনি যে বলে দিচ্ছেন নবীর 2টা দিন ছিল, একটা ছিল নবীর ওহির জীবন, আরেকটা ছিল ব্যক্তিগত জীবন। কি কথা মুন্সিরা বানাইছে, খালি তালগুল পাকায়। নবী বলে 2টা জীবন ছিল, একটা ব্যক্তিগত আর একটা হলো ওহির জীবন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীর একটা মুহূর্ত আমার এই ছাড়া চলেননি, ওহি ছাড়া কাজ করেননি, ওহি ছাড়া কথা বলেননি। সুবহানাল্লাহ জোরে বলুন। আর সেখানে বলতেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা জীবন ছিল। যেই নবী ঘুমাইলে ওহি নাজিল হতো, যার ঘুমের স্বপ্নটাও ওহি, তাকে বলতেছে নবীর 2টা দিক ছিল। আসুন আমরা বুঝতে চেষ্টা করব, একটু বুঝবো, ইচ্ছা মতো চলবো না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হওয়া, এটাই আমার আল্লাহ রঙে রঙিন হওয়া। কারণ আমার নবী আমার আল্লাহর হুকুম ছাড়া একটি কাজও করেন নাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ পাক বলে দিন আমার রঙে রঙিন হও, আর আমার রঙের চেয়ে উত্তম রঙ আর কিছুই নাই। তবে আমার রঙ তোমার ডাইরেক্ট দেখবে না, আমার নবীর মধ্যে দিয়েছি, নিয়ে নাও। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙ, সেটাই কার রঙ? আল্লাহ।
আল্লাহর কুদরতের রং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এলো করছেন। আমার নবী আল্লাহর গোলাম হিসেবে, আল্লাহর মাখলুকাতের শ্রেষ্ঠ একজন নবী হিসেবে শুধু আল্লাহ পাকের ফরমানটা জারি করেছেন। নবীজির ব্যক্তিগত কোনো জিনিস নেই, ব্যক্তিগত কোনো কাজ নেই, ব্যক্তিগত কোনো জিন্দেগি নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকেও ব্যক্তিগত বানাচ্ছে। আপনি যাবেন কোন দিকে? ওই দিক তো মানার প্রশ্নই নেই। বাবাজিরা আমার, রমজানুল মুবারক চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, বলেন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, 2 নম্বর পা, 2 নম্বর সূরা, 6 নম্বর পৃষ্ঠার লাস্ট আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, তুমি মুমিন মুসলমান মুত্তাকি শোনো, আমার একটা নোটিশ আছে। কি নোটিশ? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তোমাদের নির্ধারণ করা হলো। এরকম তোমাদের পূর্ববর্তীদের রোজা দেওয়া হয়েছিল, পূর্ববর্তীরা রোজা পেয়েছিল। কেউ আশুরা রোজা পেয়েছে, কেউ আইবে ভেজা রোজা পেয়েছে, এক একজন একটা পেয়েছিল। কিন্তু তোমাদেরকে যে রোজার বদলা দেওয়া হয়েছে, এ বদলা পৃথিবীর কেউ পায়নি। তোমরা রোজাটা কি পাবে? রোজার কি পাইলাম আমরা আজকে? আজকে আমরা মাগফিরাতের ভিতরে ঢুকে গেছি।